এখন আমরা যাচ্ছি মায়াপুরের গোশালাতে গোমাতাদের দেখতে। আর এদিকে দেখো পুচু কারোর কোলেই উঠবে না, সারা রাস্তা ও হেঁটে হেঁটে গেছে। আর এবার গোশালার ওখানে যাওয়ার সময় দেখলাম অনেক গরুর গাড়ি যাচ্ছিল, আর এক একজনের আর কি গরুর গাড়িতে উঠতে 10 টাকা করে। তো আমি এর আগে কিন্তু দেখিনি, আর এবারই দেখলাম যে গোশালার ওখানে অনেকেই আর কি গরুর গাড়ি করে যাচ্ছে। বেশি একটা রাস্তা না, মায়াপুর থেকে গোশালার যেতে বেশিক্ষণের সময় না। তবে গরুর গাড়িতে যেহেতু ওঠার শখ, সেই কারণে একবার মায়াপুরে গেলে গরুর গাড়িতে করেই গোশালার ওখানে যাব। তো এখন আমরা চলে এসেছি গোশালায়। আর গোশালার গরুগুলোর এত বড় বড় শিং, মানে গরুর পা আর মুখের থেকেও বড় বড় গরুর শিং। তো যাই হোক, ওই টাইমটা অনেক বেশি রোদ ছিল, সেই কারণে আর কি আমি ভেতরের দিকটা যাচ্ছিলাম না। আর এর আগে আমি যতবারই গোশালায় এসেছিলাম তো প্রত্যেকবারই ওই সামনের দিকটা ঘুরেই চলে আসতাম। তো এবার দেখি পিসি ওরা একদম গোশালা লাস্ট মাথা পর্যন্ত দেখতে গেছিল, সেই কারণে আর কি ওদের সাথে সাথে আমারও যাওয়া হয়েছে। আগে যখন আমি মায়াপুরে আসতাম তো ভেতরে আর কি মায়াপুরের ভেতরের দিকটা ছোট ছোট আয়না লাগানো সাইড ব্যাগ বিক্রি হতো, মানে এখনো হয়, বাট ওগুলোর অনেক দাম বেশি চাইতো দেখে আমি নিতাম না। তো এই ব্যাগগুলো তো এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, আমাদের নবদ্বীপের পোড়ামাতালাতেও ওই ব্যাগগুলো পাওয়া যায়। তো সেই কারণে আর কি দামটা বেশি জন্য মায়াপুর থেকে আর নেওয়া হয়নি। আর মায়াপুরের ভেতরে যে দোকানগুলো আছে ওইগুলোতে এমনিতেও সব জিনিসপত্রের দামগুলো একটু বেশি চায়, মানে শাড়ি বা অন্য যা কিছুই হোক। মানে ভেতরের দোকানগুলোর থেকে বাইরের দোকানগুলোতে অনেকটাই দাম কম। তো সেই কারণে কিন্তু ভেতরের দোকানগুলোর থেকে আমি কোনো জিনিসই নিতে চাই না। আর এবারও মায়াপুর থেকে আসার সময় মায়াপুরের ভেতরে কয়েকটা সুন্দর সুন্দর সিল্কের শাড়ি দেখেছিলাম, তো সেই কারণে আর কি দাম জিজ্ঞেস করেছিলাম, কিন্তু নিইনি। তার কারণ হচ্ছে আমি জানি সেম শাড়ি বাইরের দোকানগুলোতেও থাকবে। তো সেই কারণে আর কি বাইরে বেরিয়ে তারপর বাড়িতে আসার জন্য টোটোতে উঠে পড়েছিলাম। তো টোটো দিয়ে যখন আসছিলাম তখন দেখছিলাম একটু আগিয়ে আসার পর কয়েকটা দোকানে সেম শাড়ি আর কি টাঙানো রয়েছে, যেহেতু টোটোতে ছিলাম সেই কারণে আর কি দামগুলো জিজ্ঞেস করা হয়নি। তাই নেক্সট বার যখন মায়াপুরে যাব, মানে কিছুদিন পরে আমি আবার যাব মায়াপুরে, তো তখন আর কি বাইরের দোকানগুলোতে আগে জিজ্ঞেস করব দামগুলো কেমন। যদি ঠিকঠাক দাম হয়, মানে একই যদি দাম থাকে, তাহলে ভেতরের ওই দোকানটা থেকে ওই শাড়িগুলো নেবো। আর এদিকে দেখো পুচু ও দাদার কাঁধে উঠে আরাম করে মাথা দিয়ে শুয়ে রয়েছে। তো এখানে যে আরেকটা মন্দির রয়েছে, মন্দিরের পাশে যে নদীটা আর কি করা রয়েছে, তো ওখানটায় আর কি ঘুরতে যেতাম, কিন্তু একটু প্রবলেমের কারণে যাওয়া হয়নি। কিন্তু নেক্সট বার যখন আসবো তখন অবশ্যই যাবো। তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। তো এই ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, টাটা।